কি ভাবছো তোমরা নারীরাই ভালোবাসতে জানো? আমরা পুরুষরা পারি না? পুরুষরাও ভালোবাসতে জানে। তোমরা নারীরা কিছু পারো আর না পারো, যদি তোমার শখের পুরুষের কাছে কখনো কোনো বিষয় নিয়ে কষ্ট পাও, নিজের ভিতরে যে অনুভূতিটা আছে সেটা সেটা তোমাদের দু চোখে অঝরে জল দিয়ে তারপর তোমরা বোঝানোর চেষ্টা করো, ইভেন বুঝাইতে পারো। কিন্তু পুরুষরা বড় অসহায়, এই দিকে সত্যি বড় অসহায়। তারা চাইলেও তাদের দু চোখে জল আনতে পারে না, কারণ তারা পুরুষ। যে কারণে তাদের নিজের মনের অনুভূতি গুলা কখনো তোমাদেরকে প্রকাশ করতে পারে না। আর তোমরাও বুঝো না। তোমার শখের পুরুষটা যদি তোমার কোনো কাজে সে অসন্তুষ্ট হয়, একটা বিষয় লক্ষ্য করবা, তোমাকে সিম্পলি একটা কথা বলে থাকবে, ঠিক আছে তোমার যেভাবে ভালো মনে হয় সেভাবেই করো, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। বিশ্বাস করো, যে পুরুষটা এই কথাগুলা বলেন, একটাবার তার বুকের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো, পাহাড় সমান কষ্ট নিয়ে তারপরই কথাটা বলে। তুমি ফেসবুকে ছবি আপলোড করছো, ভিডিও আপলোড করছো, এতে যদি তোমার প্রিয় মানুষটা, তোমার শখের পুরুষটা তোমাকে বাধা দেয়, তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে স্বাধীনতা দিচ্ছে না। তুমি স্বাধীনভাবে বাঁচো সেটা সে চায় না। আসলে প্রত্যেকটা পুরুষ, যেই পুরুষের কাছে তুমি শখের নারী, সেই পুরুষটা অবভিয়াসলি চাইবে যে তার শখের নারীটা যেন কখনোই কোনো পর পুরুষের সামনে না যায়। তুমি যেই ধর্মেরই হও, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, যেটাই হও না কেন, তোমাদের ধর্মে তোমাদেরকে কিভাবে চলতে বলেছে আই ডোন্ট নো, বাট শখের পুরুষ যারা হয় তারা কখনো চাইবে না তার শখের নারীটাকে কখনো কেউ দেখুক। শখের নারীটাকে সে শখের মতো করে, নিজের মতো করে আপন ভাবে রাখতে চায়, তার নিজের মধ্যে আগলে রাখতে চায়। আর তোমরা একটা কথা বলতে পারো খুব সিম্পল, ছেলেরা মেয়েদের মন বোঝে না। বলছি কোনো এক প্রিয় ভাইয়ের কথা, যার জীবনে এমন কিছুই ঘটেছে, যার শখের নারীটাকে সে যখন কোনো কিছু বারণ করে, সেই মানুষটার কাছে মনে হয় যে সেই চায় না যে সে স্বাধীনভাবে বাঁচুক। এটা তোমাদের ভুল ধারণা। তুমি একটা পুরুষের শখের নারী হওয়া সত্ত্বেও যদি তুমি তোমার নিজেকে হাজারো পুরুষের মাঝে উপস্থাপন করার চেষ্টা করো, তাহলে আমি মনে করি তুমি তোমার শখের পুরুষ নামের যে মানুষটার কাছে শখের নারী তো হইতে পারছো, কিন্তু তোমার কাছে ওই মানুষটা শখের পুরুষ হয়ে আজও উঠতে পারে, আজও না। সব বাধাতে তোমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয় না। কিছু বাধা আছে, যে বাধার মধ্যে লুকিয়ে থাকে হাজার হাজার গুণ ভালোবাসা, যেটা তোমরা বুঝো না, যেটা তোমরা বুঝো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।